আগামী সপ্তাহে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে ট্যাব কেনার জন্য 10,000 টাকা, জানালেন শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী। আর তুমি যদি ট্যাব কেনার জন্য 10,000 টাকা আগে পেয়ে গিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার দেখার কোনো প্রয়োজন নেই। তো ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখনো পর্যন্ত 2024 সালে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পাওনি, তাদেরকে আজকের ভিডিওতে সবকিছু ক্লিয়ার করে দেবো যে তোমরা কবে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পাবে। তো চলো আজকে লেটেস্ট আপডেটটি দেখে নাও। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্তে 5ই সেপ্টেম্বর স্থগিতাদেশ আনা হয় নবান্নর নির্দেশে। তবে তার পরবর্তী ঠিক কবে এই তরুণের স্বপ্ন ট্যাবলেট টাকা দেওয়া হবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনেই প্রশ্ন রয়েছে যে কবে তরুণের স্বপ্ন ট্যাবলেট টাকা দেওয়া হতে পারে। তো ছাত্রছাত্রীরা, ভিডিওতে আরো আগে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যদি পড়াশোনা, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে চাও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দাও, যাতে সমস্ত আপডেটের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো ছাত্রছাত্রীরা, এই বিষয়ে শিক্ষামন্ত্রী কি মতামত জানিয়েছেন তা আগে দেখে নেওয়া যাক। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাশ ভবনে এই ট্যাবের টাকা নিয়ে ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে আরজিকর হাসপাতালের অনভিপ্রেত ঘটনার পরে বিভিন্ন প্রশাসনিক কারণে শিক্ষক দিবসের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে সেরা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ও শিক্ষারত্নের টাকা কিছুদিন বাদে দেওয়া হবে। তো এরপরে দেখে নেওয়া যাক যে মুখ্যমন্ত্রী কি বলেছেন। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই 15 সেপ্টেম্বর থেকে আবাস যোজনা, লক্ষ্মী ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, যা কিছুদিনের জন্য স্থগিত ছিল। আর এরপরেই তরুণের স্বপ্ন প্রকল্প ও শিক্ষারত্ন পুরস্কারের টাকা দেওয়া শুরু হবে। তো ছাত্রছাত্রীরা, এখানেই তোমাদের সব থেকে খুশির খবর রয়েছে, যেহেতু 15ই সেপ্টেম্বর থেকে আবাস যোজনা ও লক্ষ্মী ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এরপরে এখানে বলা হয়েছে যে এই ট্যাবের টাকা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা ঠিক সময়েই ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে এবং শিক্ষক মহাশয়রাও তাদের শিক্ষারত্ন পুরস্কারের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবে। তবে কবে দেওয়া হবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো তারিখ জানানো হয়নি। এরপর এখানে বলা হয়েছে যে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। সেই সূত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা শোনা যাচ্ছে যে 26শে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য। একই সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে, তাই অন্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি। একই সঙ্গে প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা একসঙ্গে পৌঁছে যাবে। তো ছাত্রছাত্রীরা, তোমরা এর থেকে বুঝতেই পারছো যে 26শে সেপ্টেম্বর ট্যাব কেনার টাকা নাও দেওয়া হতে পারে। তো এরপর এখানে বলা হয়েছে যে পড়ুয়া মহলে এই নিয়ে প্রতিক্রিয়া মিশ্র উঠে আসছে। অনেক পড়ুয়ার বক্তব্য এটা যে সময়ে টাকাটা দেওয়া হলে বিশেষ অনলাইন অফারে কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কেনা আরো সুবিধা হতো। আবার অনেক পড়ুয়ার বক্তব্য এটা যে এতদিন যখন তারা অপেক্ষা করে আছে তাহলে তারা আরো কিছুদিন অপেক্ষা করতেই পারবে। কাজেই 26শে সেপ্টেম্বর যদি এই ট্যাব কেনার টাকা দেওয়ার সিদ্ধান্ত হতো তাহলে শিক্ষা দপ্তর থেকে এক সপ্তাহ আগে অবশ্যই স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হতো। যেহেতু হাতে সময় খুবই কম, তাই আশা করা যাচ্ছে যে ওই 26শে সেপ্টেম্বর দিনটিতে টাকা নাও দেওয়া হতে পারে। তবে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনা 10,000 টাকা যখনই দেওয়া শুরু হোক না কেন, সবার প্রথমে পাবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং তারপরে পাবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন টাকা পাওয়ার কিছুদিন বাদে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা টাকা পাবে। তো ছাত্রছাত্রীরা, এরকমই বিভিন্ন পড়াশোনা, স্কলারশিপ ও প্রকল্পের বিভিন্ন আপডেট সবার আগে কিন্তু এডুটিপস বাংলা নামে এই ওয়েবসাইটটাতেই দেওয়া হয়ে থাকে। তো তোমরা চাইলে এই ওয়েবসাইটটি প্রতিদিন একবার করে ভিজিট করতে পারো। এর ফলে তোমাদেরকে আর কোথাও আপডেটের জন্য খোঁজাখুঁজি করতে হবে না, একটি প্ল্যাটফর্মে সবকিছু পেয়ে যাবে। অথবা তোমরা তাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, যেখানে তারা প্রত্যেকদিন আপডেট দিয়ে থাকে। এছাড়াও তোমরা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এখানেও সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে। আর তোমরা চাইলে চ্যানেলের এখানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো, যেখানে আমি সবার আগে কিন্তু আপডেটগুলি দিয়ে দিই। আর অনেক সময় ভিডিও বানানো সম্ভব হয় না, তাই আপডেটগুলিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি শেয়ার করে দেবো। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে কিন্তু জয়েন হয়ে যেতে পারো।